আচ্ছা ইনসান, যেটা হচ্ছে আমরা যেটুকু জানতে পারলাম যে মেহেদী ঢাকায় তিনি একটি ফ্ল্যাটের ভিতরে গলায় ফাঁস দিয়ে এমন একটি বিষয় জানতে পেরেছি। এই বিষয়টা প্রথমে আপনারা কি জানতে পারেন? ঘটনা শুনতে পারছি যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে শুনি যে 10 লাখ টাকা নাকি মেহেদি চুরি করে নিয়ে গেছে এনামুল ভাইয়ের বাসা থেকে। তারপর এনামুল ভাইয়ের স্ত্রী আমাদের বাসায় আসে। আমাদের এই যে এক ভাগ্নে আছে মামুন, মামুনের সাথে আসার পরে সে বলে যে আমার এরকম মেহেদি 5 লাখ টাকা নিয়ে গেছে। তারপর আমি বলতেছি যে বিষয়টা আমরা দেখতে আসছি, কি করা যায়, আমি টেনশন করি না, ওরে পাওয়া যাইবে। তারপর সে এইখানে বইলে অনেক কথা বলে যে আমার আব্বু আর্মি, আমি দেখাই দেবো, আমার টাকা খাই যাইতে পারবে না, এইভাবে অনেক কথাবার্তা সে বলছে। বলার পরে আমি তার স্বামীর কাছে ফোন দিছি নাম্বার নিয়ে আমার ভাগ্নে মামুনের কাছ থেকে। তারপর সে বলে যে এরকম এরকম 1,10,000 টাকা নিয়ে মেহেদি পালাইছে। তারপর আমি বলছি যে দেখেন তাহলে একটু খুঁজে দেখেন, যে আমার যেহেতু দেশে নাই, ঢাকায়, আপনি খুঁজে দেন কই আছে। তারপর এরকম এর পরের দিনকা, যেদিনকে ও টাকা নিয়ে পালাইছে সেদিনকে দিন গেছে, পরের দিনকে সকালবেলা 10টা বাজে যে আমি শুনি কি যে মেহেদি নাকি ধরা পড়ছে। তারপর মেহেদি ধরা পড়ার পর আমি সাথে সাথে আর ফোন দিছি। ফোন দিয়ে আমি বলছি ভাই এরকম কি মেহেদি নাকি শুনছি পাওয়া গেছে। তারপর কয় হ্যাঁ পাওয়া গেছে। এবার আমি আবার কান্নার আওয়াজ পেয়েছি। আমি কই ভাই ওই কান্না করে কা? হ্যাঁ কয় কান্নাকাটি করে, ওই খুব অনুতপ্ত করতে আছে যে ভাই আমার এটা করা উচিত হয় নাই। তারপর আমি ওর সাথে কথা আর বলি নাই। আমি বলছি আচ্ছা তাই ওর মার সাথে আমি ওর বিষয়টা জানাইতেছি, তাই বলে আমি ওর চলে আসি বাড়িতে। তারপর আমি দুপুরের বেলায় ফোন দিছি। ফোন দেওয়ার পর গাড়ির শব্দ মনে হয়েছে যে বাইরে। আমি তারে বলছি যে দেখেন অন্য কেউ টাকা তো চুরি করে নাই, আম্মের ওর ছোট ভাই আম্মের দ্বারে গেছে, তা আম্মের ঠাই তো চুরি করছে, তা ওরে দুপুরে খাওয়া লওয়া দিয়েন। তাই এবার আমার কইতেছে যে আমি তো দুপুরে খাইতারি নি, তাহলে কি খাওয়া? আমি কইছি তাই খাওয়া লওয়া দিয়েন। তা মেয়েদের মায় তো আর আজকে বাসে চড়তে পারবে না, বাচ্চা আছে তো, লঞ্চে চড়তে আছে, তাহলে এই পর্যন্তই করেন কই দেওয়া। হে এবার কইতেছে আমি আর বেশি গুণ রাখতাম না, আর ফ্যামিলি তাড়াতাড়ি আইতো, আমি 1 ঘন্টার পর থানায় দিয়ে দেবো। এই কথাই আমার লাস্ট কথা, আর কথা হয় নাই তার সাথে। আচ্ছা, এরপরে আপনারা কি জানতে পারলেন? এরপরে অনেক অনেক কথা বলে। কেউ বলে যে মেয়ের জন্য মারা গেছে, কেউ বলে যে আবার নাকি ওর পিঠে নাকি আঘাতের চিহ্ন আছে, এই কারণে নাকি তারা মারিয়ে ফেলাইছে, এরকম অনেকে অনেক কথা বলে। এখন কোন কথাটা সত্যটা তো আমরা জানি না, যেহেতু আমরা ঢাকায় ছিলাম না, আমরা তো দেশেই আছি। যে যেটা বলে ওইটাই আমরা বিশ্বাস করি। তো দর্শক, যেমনটি বলছিলেন ইনসান, যেমন জানাচ্ছিলেন যে মেহেদী কি কারণে তিনি নিজের দেহ থেকে আত্মা বের করে দিয়েছেন, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আমরা অপেক্ষায় রয়েছি। এই মুহূর্তে মেহেদীর লাশবাহী গাড়ি ইতিমধ্যে কাছাকাছি এসে পৌঁছেছে, এবং আমরা সেই বিষয়ে তাদের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব। সম্পর্কে কি হলো? ওর মামা হয়। আজকে ঘটনা ঘটলো ঢাকাতে, যদি এই বিষয়ে একটু বলতেন। হচ্ছে ওর আব্বু আমাকে ফোন দিছে, বলতেছে যে মেয়ে দিচ্ছে, তুমি কোথায়? আমি বলছি আমি অফিসে, কয় একটু আসো। তা আসার পরে আমি বলছি কোন জায়গায়? বলছে কদমতলী থানা, রায়েরবাগ। তা ওই জায়গায় যাওয়ার পরে যাই দেখি পুলিশ লাশটা নিয়ে আসছে। আনার পরে অ্যাম্বুলেন্সে ছিল। পরে ওই জায়গায় যে বাসা আছে, ওরা হচ্ছে ওদের নাকি পরিচিত মেহেদির। তাই ওরা পরিচিত। তারপরে ও দুজনকে পুলিশ অ্যারেস্ট করছে। করার পরে হচ্ছে ওরা থানায় ছিল, আর আমি যে এইটুকুই দেখলাম যে ও পরে এটা হচ্ছে আপনার ঢাকা মেডিকেলে নিয়ে গেছি রাত্রেবেলা। নেওয়ার পর হচ্ছে ওই জায়গায় পোস্টমর্টম করানোর পরে এই জায়গায় নিয়ে আসছে। এখনো কি তারা গ্রেপ্তার আছে? না না, তারা গ্রেপ্তার নেই, তারা ছাড়া পাইছে। তারা ছাড়া পেয়েছে? হ্যাঁ, জামিনে আসছে হচ্ছে আপনার কালকে রাত্রে 2টার দিক দিয়ে আসছে ওরা জামিনে। সঠিক এটা আমি আসলে যাই না, কিন্তু ওর গলায় হালকা একটা দাগ পাইছি। মানে হচ্ছে যে যেটা আত্মহত্যা যেভাবে করে, হচ্ছে আপনার যে জিব্রা বের হয়ে যায় বা প্রস্রাব পায়খানা বের হয়, কিন্তু এরকম ওর ভিতরে কিছু নাই, একবার নর্মাল। না, এরকম কোনো কিছু ওর ছিল না, জাস্ট হালকা একটা দাগ এই জায়গাটায়। আমি যখন গেছি যে ছবিটা তুলছি তখন দেখি যে এই জায়গায় দাগ, বা আমি ওরে হাত দিয়ে ধরছি একবারে, ওর সবকিছু কোনো নাই। গলায় যে জিনিসটা যে ভাঙা থাকে না, ভিতরে চলে যায়, এরকম না, শুধু এই জায়গায় একটা দাগ। এই বিচার চাইতেছি, সুষ্ঠু একটা বিচার হোক। আপনারা কি মামলা করবেন? এখন সেটা হচ্ছে রিপোর্টটা আসুক, তারপরে ফরেন্সিক রিপোর্ট আসার পরে।